উপকূলীয় এলাকা পটুয়াখালীর কুয়াকাটা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী জাকারিয়া হৃদয়। তার মাধ্যমে জানবো বিস্তারিত। জাকারিয়া হৃদয়, একটু জানাবেন যে এই মুহূর্তে বাতাসের গতিবেগ আপনি কেমন দেখছেন, একই সাথে সেখানে স্থানীয় জনগোষ্ঠী যারা শঙ্কার মধ্যে রয়েছেন মূলত এই রিমালের কারণে, তারা আসলে কোথায় আশ্রয় নিয়েছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। হৃদয়। এই মুহূর্তে পরিস্থিতি বলতে এখন থেকে ২০ মিনিট আগে আর কি কুয়াকাটায় এই যে জিরো পয়েন্টের এই এলাকায় ঘূর্ণিঝড় যে রেমাল, সেই রেমালের তাণ্ডব যদি শুরু হয়েছে, সেটা যদি এক কথা বলি তাহলে সেটা ভুল হবে না। কিন্তু একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যে অন্যান্য বিগত বছরে যখন ঘূর্ণিঝড়ের তাণ্ডব যখন শুরু হয়, তখন এক নাগারে ৩০ মিনিট ৪০ মিনিট বা ১ ঘন্টা একটানা বাতাস অব্যাহত থাকে। কিন্তু এবার কিন্তু সেটা দেখা যায় না। যেমন এখন থেকে ২০ মিনিট আগে ঝড়ো হাত বাতাস তীব্র আকারে কিন্তু শুরু হয়েছিল এবং সাথে কিন্তু বৃষ্টি ছিল, কিন্তু এখন কিন্তু আবার একটু কম, তুলনামূলক ওই তুলনায় একটু কিন্তু কম আছে। আর এর পাশাপাশি কিন্তু আশ্রয়ন কেন্দ্রে যারা আছে, সেটা হচ্ছে স্থানীয় যারা অধিবাসী ছিল, সেটা কিন্তু সন্ধ্যার পর থেকে তাদেরকে স্থানীয় যে সাইকেল সেটা আছে সেগুলোতে নেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো যে পটুয়াখালীর বেশ কয়েকটি যোগাযোগ বিচ্ছিন্ন চর আছে, সেগুলো ইতিমধ্যে মানে বেড়িবাঁধ উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, সেগুলো প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে গেছে, সেখানে মাছের ঘের পানিতে ভেসে গেছে এবং সেই সকল এলাকায় যারা পানিবন্দী ছিল তাদেরকেও কিন্তু ইতিমধ্যে সাইকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে কিন্তু জানা গেছে। আর এইখানকার যে ঝড়ের যে অবস্থা, সেটি হলো যে অন্য সময় যে ঝড়ের যে তাণ্ডব এক নাগারে দীর্ঘক্ষণ যে চলে, সেটি কিন্তু এবার দেখা যাচ্ছে না। হঠাৎ 10 মিনিট ঝড় আসার পর আবার কিন্তু 5 মিনিট বা 10 মিনিট থেমে থাকে, তারপর কিন্তু আবার পুনরায় কিন্তু আসে। এই অবস্থা কিন্তু চলতে রয়েছে প্রায় আধা ঘন্টা ধরে। আমি যেহেতু এই মানে কুয়াকাটা জিরো পয়েন্টের পূর্ব পাশে আছি, এই এলাকাটা এখানকার যত দোকানপাট আছে, জেলেপল্লী ছিল, এখানে জেলেপল্লী যারা ব্যবসায়ী ছিল তাদেরকে কিন্তু অলরেডি তারা কিন্তু স্থানীয় যে আশ্রয় কিন্তু সেখানে কিন্তু তারা নিজ উদ্যোগে চলে গেছে। এর আগে কিন্তু বিকালে কিন্তু প্রশাসনের সহায়তা কিন্তু তাদেরকে থেকে হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি রেজা, সেটি হলো যে ঘূর্ণিঝড় পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ব্যাপারেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন 8টি উপজেলার কন্ট্রোল রুম খোলা হয়েছে। তাদেরকে মানে আজকের মধ্যরাত এবং ভোর পর্যন্ত যদি তাণ্ডবলীরা বেশি ক্ষয়ক্ষতি হয়, সেটি পুনরায় মানে সেই ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের জন্য বা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কিভাবে কি করা যায়, সেই ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু একটি বিষয়, সেটি হলো যে ক্ষয়ক্ষতির যে বিষয়টা, সেটি যেহেতু এখন জোয়ার শুরু হবে, আর হয়তো আধা ঘন্টার মধ্যে জোয়ার শুরু হবে, তখন কিন্তু জলোচ্ছ্বাস যে বিষয়টা আমরা দুপুর থেকে বলে আসছি, জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা কিন্তু এই এলাকায় কিন্তু শেষ পর্যন্ত থেকেই থাকে। রেজা। জি, একদমই। সেটি আসলে জোয়ার আসলে সে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাও থেকে যাবে, সেটি একটি আশঙ্কার বিষয়। সেটিও জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয়।